সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলল, সালাবাতুল আনসারী, আমি তো তোমার ভাইয়ের আমানত, তুমি কি তোমার ভাইয়ের আমানত কি জন্য নষ্ট করতে চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও সালাবাতুল আনসারী তুমি আল্লাহকে ভয় করো। সালাবাতুল আনসারী কথাটা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে এমন একটা রব্বুল আলামিনের ভয় পয়দা হইল। রব্বুল আলামিন কেমন ভয় করলো সালাবাতুল আনসারীর অন্তর। এবার সালাবাতুল আনসারী একটা দৌড় মেরে চলে গেলেন মদিনার শহরের বাহিরে। শহরের বাহিরে চলে যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে সালাবাতুল আনসারী, সেইখানে পাহাড়ের চূড়া দাঁড়াইয়া সালাবাতুল আনসারী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি তো আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি গো আল্লাহ, আমি তো আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে ধরেছি গো আল্লাহ, ও দয়ার মালিক তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এইভাবে অনেক দিন হইয়া গেল, সালাবাতুল আনসারী ওই পাহাড় থেকে নামে না। হঠাৎ করিয়া সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আগমন করেছে, বাড়িতে আগমন করার পর সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, শোনো শোনো, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? সালাবাতুল আনসারীকে দেখতে পাইতেছি না। এবার বিবি স্বামীর কাছে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, শোনেন শোনেন, সালাবাতুল আনসারী এমন একটা নাফরমানির কাজ করেছে, আমি তো ছিলাম তার ভাইয়ের আমানত, আপনার জন্য আমানত আমি ছিলাম, কিন্তু আমার হাতের মধ্যে ধরেছে। এই জন্য সালাবাতুল আনসারীকে যখন বলেছি আমি, তুমি কি আল্লাহকে ভয় পাও না? এই কথা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী একটা দৌড় মেরে মদিনার শহর থেকে বাইরে হয়ে তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে তওবা করেন। মুসলমান বাবাজিরা আমার, সালাবাতুল আনসারী দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছেন, কেমন ভয় করেছেন। এবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর রওনা হয়ে গেছে, পাহাড়ের দিকে অনুসন্ধান করতেছে। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারীকে খুঁজে পাইলেন, অনুসন্ধান করে পাইলেন। এবার ডাকতে বললেন, ও সালাবাতুল আনসারী, তুমি কি জন্য এই পাহাড়ের চূড়ায় আছো? অনেক দিন যাবত কি জন্য তুমি মদিনার মধ্যে আগমন করো না? এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুর রহমান ভাই, আমি তো তোমার স্ত্রীর সাথে, আমি তোমার স্ত্রীর হাতের মধ্যে ধরে বড় একটা নাফরমানির গুনাহ করেছি। আমি এই গুনাহ আমার মাথায় নিয়ে আমি মদিনার মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, মদিনার মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। তুমি আমাকে একটা কাজ করো, আমি যেহেতু অপরাধ করেছি, আমার হাতের মধ্যে তুমি রশি বাঁধিয়া, আমার পায়ের মধ্যে রশি বাঁধিয়া তুমি আমাকে স্ত্রী নিয়ে যাও, এবং নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের সাথে তুমি আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাতের মধ্যে রশি বাঁধিয়া মদিনার মধ্যে নিয়ে গেছে। মদিনার মধ্যে নিয়ে যাওয়ার পর এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এমন অপরাধীকে
আমার বাড়িতে আমি থাকতে দিব না। হযরত আবু বকর তার বাড়ি থেকে বের করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হযরত ওমরের বাড়িতে গেলেন, হযরত ওমর তার বাড়ি থেকে বের করে দিলেন। হযরত ওমর তার বাড়ি থেকে বের করে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের করে দিলেন। এমন নাফরমানকে আমার বাড়িতে আমি থাকতে দিব না। আল্লাহর রাসূলের দরবারে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহু আকবার آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার ইমানদারগণ হে দুনিয়ার মুমিন মুসলমানগণ ইত্তাকুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাও আমার রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে নাও তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় তোমরা করো প্রকৃত ভয় তোমরা করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ জানাইলেন এই দুনিয়ার ঈমানদারগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা তাকওয়া অর্জন করো প্রকৃত ঈমানদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না তোমরা ঈমানদার মুমিন না হইয়া মৃত্যুবরণ তোমরা করিও না তাহলে কিন্তু আমি আল্লাহর আযাবের মধ্যে তোমরা গ্রেফতার হইবা যদি তোমরা ঈমানদার মুমিন মুসলমান না হইয়া কবরে আসো মুসলমান বাবাজিরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম কি রকম মহব্বত করেছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিনকে কি রকম ভয় পেয়েছেন নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করেছেন ও ঘাটাইলের উত্তর খিলগাতির মুসলমান খোলা রাখো অন্তরের কান ও দুনিয়ার মুসলমানেরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে স্থাপন করতে পারো তাহলে তোমরা আল্লাহর ভয় যখন তোমার অন্তরে থাকবে তখন তুমি আল্লাহর নাফরমানি করতে পারবা না তখন তুমি কখনো নামাজ বাদ দিতে পারবা না তখন তুমি রোজা বাদ দিতে পারবা না কথা বলেন ঠিক না বেঠিক তখন তুমি হকের পথে থাকবা কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান বাবাজিরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে সুন্দরভাবে জানাইলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাগিরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, তিনটি চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দুজকের আগুনে পুড়বে না, আল্লাহ পাকের জাহান্নামের আগুনে পুড়বে না। তিন শ্রেণীর চোখ, তিনটা চোখ আল্লাহ রাজাবের মধ্যে গ্রেফতার হবে না। এক নাম্বার হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ সর্বদাই আমার আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যেই চোখটা কাঁদে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, দুই নাম্বার ওই চোখটা আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, আল্লাহর জাহান্নামের আগুনে দুই নাম্বার ওই চোখটা পড়বে না। ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যেই চোখটা রাত্রি বেলায় জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। মুসলমান বাবাজিরা আমার, তিন নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে সুন্দরভাবে নবী আমার জানায় দেন, তিন নাম্বার ওই চোখটা জাহান্নামের আগুনে পড়বে না, যেই চোখটা হক বুঝতে পারে এবং বাতিল বুঝতে পারে, যেই চোখ দ্বারা অন্যায় কাজ থেকে যেই চোখ নিজেকে হেফাজত করতে পারে, যেই চোখটা অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে, অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে। চোখের জিনা হইল দেখা, যেই চোখ চোখের জিনা থেকে বেঁচে থাকে, এই তিনটা শ্রেণীর চোখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, এবং এই তিন শ্রেণীর চোখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এবং জাহান্নামের আগুনে পুড়বে না। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবারা আমার আল্লাহকে কেমন ভয় পেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছে। মুসলমান বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দিনের বেলায় ছদ্মবেশে হযরত ওমর মরুভূমির দিকে রওনা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির দিকে রওনা হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যাইয়া দেখে একজন রাখাল, সে রাখালি করতেছে, অনেকগুলা বকরি চড়াইতেছে মাঠের মধ্যে, ওই বকরিগুলা মাঠের মধ্যে ঘাস খাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, শুনেন, আমি তো একজন পথিক, আপনি কি আমাকে সামান্য পরিমাণ দুধ এই ওলান থেকে দহন করে দিতে পারবেন কিনা? বকরির একটু দুধ আপনি আমাকে দিতে পারবেন কিনা? এবার রাখাল ডাক দিয়ে বললেন, ও পথিক। রাখাল কিন্তু জানে না যে হযরত ওমর তার কাছে আসছে। এবার রাখাল ডাক দিয়ে বলেন, ও পথিক, শোনো, এই দুধের মালিকটা আমি নই, এই ছাগলের মালিকও আমি নই। এই দুধের ছাগলের একজন মালিক রয়েছে, তার থেকে অনুমতি নিতে হবে। হযরত ওমর পথিক তো হযরত ওমর, সে তো পরিচয় জানে না। এবার পথিক
সিদ্দিক হযরত উমর বলতেছেন, বাবা ও রাখাল ভাই, আপনি যদি আমাকে একটু এই মরুভূমির মধ্যে একটু দুধ দিয়ে আপনি আমাকে দেন, তাহলে তো এই ছাগলের মালিক তো দেখবেও না, জানবেও না। এবার রাখাল ভাই ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শোনো শোনো, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন, কেউ তো দেখবে না কিন্তু দেখবেন যিনি, তিনি হচ্ছে আমার রব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলছে, হযরত ওমরের কাছে রাখাল যখন বলেছে কেউ তো দেখবে না, দেখবে একমাত্র আমার আল্লাহ। এবার হযরত ওমর আবার ডাক দিয়ে বললেন, হে রাখাল ভাই, আপনি কি একটা ছাগল আমার কাছে বিক্রি করতে পারবেন কিনা? আপনাকে আমি টাকা দিব, কেউ তো দেখবে না। এবার রাখাল বলেন, না না, এই ছাগল তো আমার নয়, আমি হচ্ছি ছাগলের রাখাল, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, জানবে না, কিন্তু একজন তো দেখবেন, তিনি হচ্ছে আমার রব। তাহলে একজন রাখাল আমার আল্লাহর কেমন ভয় পেয়েছে, কেমন ভয় পেয়েছেন হযরত ওমর। এবার রাখালকে ডাক দিয়ে বললেন, হে রাখাল ভাই, তোমার মতো মানুষকে ওমরকে শাসনকর্তা না বানায়া, ওমরকে বাদশা না বানায়া, ওমরকে আমির না বানায়া, তোমার মতো রাখালকে এই দেশের প্রেসিডেন্ট বানানো দরকার। এবার রাখালটা ধমক দিয়ে বলতেছেন, ও পথিক ভাই, তুমি এক কথায় একবার বলেছো, দ্বিতীয়বার এই কথা তুমি বইল না, দ্বিতীয়বার তুমি আর বইল না যে রাখাল, ও রাখাল ভাই, কি জন্য তোমার কাছে এই কথা বলবো না? এবার রাখাল ডাক দিয়ে বলে, আমাকে কি জন্য দেশের প্রধানমন্ত্রী আমাকে বানাইবে? হযরত উমরকে আমি তো খুবই ভালোবাসি, তিনি তো একজন দিনদার মানুষ, তিনি তো আল্লাহর রাসূলের সাহাবী, তিনাকে আমি ভালোবাসি, এই জন্যই হযরত উমর একজন আল্লাহ ভীরু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে হত্যা করতে যাইয়া নবীজির চেহারার দিকে তাকায়া হযরত উমরের তরবারি ফেলে দিয়ে হযরত উমর আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য হযরত উমরকে আমি অনেক ভালোবাসি, হযরত উমরকে আমি অনেক মহব্বত করি। তুমি একটা কথাই একবারে বলেছো, দ্বিতীয়বার এই ধরনের কোনো কথা তুমি বলিও না। তাহলে দেখেন একজন রাখাল হয়ে কেমন ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাহাবীকে, কেমন ভালোবাসলো, এবং একজন রাখালো আমার আল্লাহরে কেমন ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ মানুষকে ভয় পায়, কিন্তু না তার নিজের রবকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, বাদশা নামদার হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা নাম শুনছেন নাকি? হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন জালেম বাদশা ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারে তার দেশের মানুষেরা খুবই অত্যাচারিত ছিল। ঘাটাইলের মুসলমান বাবারা, হাজ্জাজ বিন ইউসুফ এবার যখন মন্ত্রী পরিষদ এলাকার ভিতরে পাঠিয়ে দিলেন, যাও তোমরা এলাকার মধ্যে টহল দাও। এবার মন্ত্রী পরিষদের লোকেরা যখন এলাকার মধ্যে ঢুকে গেল, এবার যখন গ্রামের মানুষেরা শুনতে পাইল হাজ্জাজ বিন ইউসুফের মন্ত্রী পরিষদ থেকে এলাকার মধ্যে কিছু গোয়েন্দা ঢুকেছে, কিছু পর্যটক ঢুকেছে, এটা যখন গ্রামের মানুষেরা শুনতে লাগলো, তাদেরকে গালিগালাজ করলো অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এবং ঠিক তাদেরকে মারপিট করানোর জন্য লোকেরা এগিয়ে যায়। এবার যখন
আল্লাহর বান্দারা এবার যখন মন্ত্রী পরিষদের মধ্যে চলে গেল, ডাক দিয়ে বলল, বাদশা নামদার, শুনেন শুনেন, আপনার অত্যাচারে এই গ্রামের মানুষেরা, এই দেশের মানুষ থাকতে পারে না, এই জন্য আপনার নাম বললেই তারা আমাদেরকে পিটায়, তারা আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবার হাজ্জাজ বিন ইউসুফ একদিন ছদ্মবেশে রওনা হয়েছে, একটা গ্রামের দিকে রওনা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ একটা গ্রামের দিকে রওনা হওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ এবার তাকে দেখতেছেন, একজন বৃদ্ধ বাবা রাস্তার পাশে দাঁড়ায় আছে। এবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আপনাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? এবার আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলতেছেন, হাজ্জাজ বিন ইউসুফ। এবার হাজ্জাজ বিন ইউসুফ ছদ্মবেশে চলে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ এবার ওই বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ কেমন লোক? এবার বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলতেছেন, হাজ্জাজ বিন ইউসুফ এমন একটা খারাপ লোক, ওই আল্লাহর বান্দা যেন আমার সামনে না পড়ে, ও যদি আমার সামনে পড়ে তাহলে আমি ওকে জীবন্ত কবর দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ এই কথা শোনার পর নিজে নিজে বুঝতে পারলেন, তাহলে আমি কেমন জালেম হয়েছি, আমি কেমন জালেম হয়েছি। এবার আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজি এই কথা বলার পর হাজ্জাজ বিন ইউসুফ যখন পরিচয় দিছে, ও যুবক বাবা, আমি তো হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এবার আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজি নিজের জানটা রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য তিনি একটা ডায়লগ দিয়েছিলেন, তিনি একটা ভাষা উচ্চারণ করেছিলেন, আমি হচ্ছি ওই বংশের লোক, আমি হচ্ছি ওই বংশের লোক যেই বংশের মধ্যে প্রত্যেকটা মানুষ বৎসরের মধ্যে দুইবার পাগল হয়, তার মধ্যে আজকে হচ্ছে একটা দিন, আজকে হচ্ছে একটি দিন। তার মানে ওই বৃদ্ধ লোক বুঝাইতেছেন যে আমি একজন পাগল, আজকে আমার পাগল হওয়ার দিন। এই কথা বলিয়া তিনি হাজ্জাজ বিন ইউসুফের থেকে ক্ষমা নিবে, এই কথা বলিয়া হাজ্জাজ বিন ইউসুফের থেকে তিনি ছুটে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা তো এরকম হয়ে গেছি, এইরকম বৃদ্ধর মতো হয়ে গেছি যে আমরা তো নিজেরা রব্বুল আলামিনকে ভয় করি না, আমরা রবকে চিনতে পারি না, অন্যের সমালোচনা নিয়ে দৌড় পারি। কথা বলেন ঠিক না বে ঠিক? রব্বুল আলামিনকে আমরা ভয় করি না। আমরা যদি রব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মান উচ্চ মাকামে পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান বাবাজি না আমার, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী কুরআনের মধ্যেও আল্লাহর নবীজি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বললেন, ও দুনিয়ার মুসলমান, শুনেন শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবার ইমানদার মুমিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সরল সঠিক
পথে সত্য কথা তোমরা বলো, তোমরা সত্য কথা বলো, হক কথা তোমরা বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইসলিহ লাকুম আমালাকুম। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলো ঠিক করে দিবেন, দুরুস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চোখ যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কন্দন করে, আমাদের চোখ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাদের চোখে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে কেমন ভয় করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী যার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া, সকলকে লইয়া যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা করবেন। এমন সময় সাহাবায়ে কেরাম সকলে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে গেলেন। ডাক দিয়ে বললেন ও সালাবাতুল আনসারী, শোনো শোনো, আমরা তো যুদ্ধের ময়দানে যাব, তুমি আমাদের ঘর বাড়িগুলো দেখে রাখবা এবং কি আমাদের বিবি বাচ্চা সন্তান সন্ততি তাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে তুমি সেটা তাদের কাছে উপস্থিত করবা, কিন্তু তাদের সাথে তুমি সাক্ষাৎ করবা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর বাড়িতে যাইয়া সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে ধরছে। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতের মধ্যে ধরার সাথে সাথে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলল সালাবাতুল আনসারী, আমি তো তোমার ভাইয়ের আমানত, তুমি কি তোমার ভাইয়ের আমানত কি জন্য নষ্ট করতে চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও সালাবাতুল আনসারী, তুমি আল্লাহকে ভয় করো। সালাবাতুল আনসারী কথাটা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে এমন একটা রব্বুল আলামিনের ভয় পয়দা হইল। রব্বুল আলামিন কেমন ভয় করলো সালাবাতুল আনসারীর অন্তর। এবার সালাবাতুল আনসারী একটা দৌড় মেরে চলে গেলেন মদিনার শহরের বাহিরে। শহরের বাহিরে চলে যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে সালাবাতুল আনসারী সেইখানে পাহাড়ের চূড়া দাঁড়াইয়া সালাবাতুল আনসারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি তো আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি গো আল্লাহ, আমি তো আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে ধরেছি গো আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এইভাবে অনেক দিন হইয়া গেল। সালাবাতুল আনসারী ওই পাহাড় থেকে নামে না। হঠাৎ করিয়া সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আগমন করেছে, বাড়িতে আগমন করার পর
সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি আমার শোনো শোনো, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? সালাবাতুল আনসারীকে দেখতে পাইতেছি না। এবার বিবি স্বামীর কাছে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, শোনেন শোনেন, সালাবাতুল আনসারী এমন একটা নাফরমানির কাজ করেছে। আমি তো ছিলাম তার ভাইয়ের আমানত, আপনার জন্য আমানত আমি ছিলাম, কিন্তু আমার হাতের মধ্যে ধরেছে। এই জন্য সালাবাতুল আনসারীকে যখন বলেছি আমি, তুমি কি আল্লাহকে ভয় পাও না? এই কথা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী একটা দৌড় মেরে মদিনার শহর থেকে বাইর হয়ে তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে তওবা করেন। মুসলমান বাবাজিরা আমার, সালাবাতুল আনসারী দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছেন, কেমন ভয় করেছেন। এবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর রওনা হয়ে গেছে, পাহাড়ের দিকে অনুসন্ধান করতেছে। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারীকে খুঁজে পাইলেন, অনুসন্ধান করে পাইলেন। এবার ডাকতে বললেন, ও সালাবাতুল আনসারী, তুমি কি জন্য এই পাহাড়ের চূড়ায় আছো? অনেক দিন যাবত কি জন্য তুমি মদিনার মধ্যে আগমন করো না? এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুর রহমান ভাই, আমি তো তোমার স্ত্রীর সাথে, আমি তোমার স্ত্রীর হাতের মধ্যে ধরে বড় একটা নাফরমানির গুনাহ করেছি। আমি এই গুনাহ আমার মাথায় নিয়ে আমি মদিনার মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, মদিনার মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। তুমি আমাকে একটা কাজ করো, আমি যেহেতু অপরাধ করেছি, আমার হাতের মধ্যে তুমি রশি বাঁধিয়া, আমার পায়ের মধ্যে রশি বাঁধিয়া তুমি আমাকে স্ত্রী নিয়ে যাও, এবং নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের সাথে তুমি আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাতের মধ্যে রশি বাঁধিয়া মদিনার মধ্যে নিয়ে গেছে। মদিনার মধ্যে নিয়ে যাওয়ার পর এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এমন অপরাধীকে আমার বাড়িতে আমি থাকতে দিব না। হযরতে আবু বকর তার বাড়ি থেকে বের করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হযরত ওমরের বাড়িতে গেলেন, হযরত ওমর তার বাড়ি থেকে বের করে দিলেন। হযরত ওমর তার বাড়ি থেকে বের করে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের করে দিলেন। এমন নাফরমানকে আমার বাড়িতে আমি থাকতে দিব না। আল্লাহর রাসূলের দরবারে সালাবাতুল আনসারী এবার হাজির হইলেন। আল্লাহর রাসূলের দরবারে সালাবাতুল আনসারী হাজির হওয়ার পর আল্লাহর নবী বলে, ও গুনাহগার, তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। সালাবাতুল আনসারী আল্লাহর রাসূলের দরবার থেকে যখন সালাবাতুল আনসারীকে আল্লাহর নবী বের করে দিলেন, সালাবাতুল আনসারী মদিনার শহর থেকে বের হয়ে চলে গেলেন, পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার যখন মদিনার শহর থেকে বের হয়ে চলে গেলেন, বেশ কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইলেন, নবীজি আপনার সাহাবী সালাবাতুল আনসারী কোথায়? সাহাবায়ে কেরামদেরকে লইয়া সালাবাতুল আনসারীকে আপনার কাছে আপনি হাজির করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনের এই বার্তাটা পাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার হযরতে আবু বকর, হযরত ওমর এবং হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, দেখো তো সালাবাতুল আনসারী কোথায়? সালাবাতুল আনসারীকে খুঁজে বের করে আনো, আমার সামনে সালাবাতুল আনসারীকে হাজির করো। এবার চারজন সাহাবী যখন মদিনা শহর থেকে বের হয়ে এবার যখন সালাবাতুল আনসারীকে অনুসন্ধান করতেছে, এবার রাস্তার মধ্যে একজন রাখালকে দেখতে পাইলেন। ওই রাখালকে ডাক দিয়ে বললেন, হে রাখাল ভাই, এইরকম সালাবাতুল আনসারী নামক একজন মানুষকে এদিকে গিয়েছে নাকি? এবার রাখাল ডাক দিয়ে বলেন, নাম তো জানি না, কিন্তু এই পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের মাঝখানে আল্লাহর একজন বান্দা আছে, দিন রাত্রি 24 ঘন্টায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সর্বদাই আল্লাহর বান্দাটা ক্রন্দন করে এবং কি কান্না করতে থাকে। আল্লাহর বান্দার চোখ দিয়ে অঝারে পানি সারে, আল্লাহর বান্দা সারা দিন শুধু কান্না করে, কান্না করে। এবার রাখাল অনুসন্ধান দিয়ে দেওয়ার পর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে সালাবাতুল আনসারীকে এবার পাইলেন। হযরতে সালাবাতুল আনসারীকে অনুসন্ধান করে পাইলেন। হযরতে সালাবাতুল আনসারীকে লইয়া এবার মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজে দাঁড়াইছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহর নবী সূরাতুত তাকাসুরের 2টা আয়াত কারিমা যখন তেলাওয়াত করেছেন, হযরত ওমর সালাবাতুল আনসারীর পাশে দাঁড়াইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহুকুমুত তাকাসুর সূরাতুত তাকাসুরের 1 নম্বর আয়াত যখন তেলাওয়াত করেছেন যে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, দুনিয়ার নিদর্শন প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, এই কথা শোনার সাথে সাথে হযরতে সালাবাতুল আনসারী মসজিদে নববীর মধ্যে একটা চিৎকার মেরেছেন। হযরতে সালাবাতুল আনসারীর চিৎকারের আওয়াজে মসজিদে নববীটা থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন নবী আমার 2য় আয়াত তেলাওয়াত করেছে, আদ-দাসরতুমুল মাকাবির, 2য় নাম্বার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করেছে, আত্তাজুরতুমুল মাকাবির, তোমরা যখন মৃত্যুবরণ করবা এই দুনিয়ার প্রাচুর্যগুলো ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার প্রাচুর্যগুলো নষ্ট হয়ে যাবে, দুনিয়ার প্রাচুর্যগুলো ধ্বংস হয়ে যাবে। এই 2য় আয়াতটা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন নামাজ শেষ করছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজটা শেষ করার পর
সালাবাতুল আনসারীকে তাকে দেখে জমিনের মধ্যে পড়া আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা রে, এই সালাবাতুল আনসারী তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এই সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি দাও, তোমরা মাথার মধ্যে পানি ঢালো। এবার সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পানি দেয়, কিন্তু সালাবাতুল আনসারী দুনিয়ার জমিনে নাই। সালাবাতুল আনসারী আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে সালাবাতুল আনসারী আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমার আল্লাহ রব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছে। এই জন্য আমার আল্লাহ সুন্দরভাবে কোরআনের মধ্যে জানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাইলেন, আমার আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এই পুরস্কারটাই আমি আল্লাহ দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির রাস্তা আমি আল্লাহ দেখায় দেই, তাদেরকে মুক্তির রাস্তা আমি আল্লাহ দেখায় দেই, তাদেরকে ভালো রাস্তা আমি আল্লাহ দেখায় দেই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আরো সুন্দরভাবে জানাইছেন। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে জানায় দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ যারা আমার আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন আমার আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, বিখ্যাত জগৎ বিখ্যাত একজন তাবিঈ যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহু বড় মাপের একজন আলেম ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনীতে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রি বেলায় ঘুম আসছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন কামারের বাড়ি রয়েছে। ওই কামারটা ইন্তেকাল করেছে জান্নাতের মধ্যে। ওই কামারটা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় জান্নাতের অধিকারী হয়েছে। যারা বলা যাবে কি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, বড় মাপের একজন আলেম, একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাড়ির পাশে একজন কামার। সেই কামারটা আব্দুল্লাহ ইবনুল মুবারক
রহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় জান্নাত অর্জন করতে পেরেছে। কি জন্য পেরেছে রে বাবা? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা যখন স্বপ্নের মধ্যে দেখলেন, এবার স্বপ্ন যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন যখন ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি কামারের বাড়িতে ছুটে দৌড়ে গেছে। কামারের বাড়িতে যাওয়ার পর পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিবি, তোমার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি আমল করেছিল যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে উচ্চ মাকাম তোমার স্বামীকে দান করেছে, উত্তম মাকাম একজন কামারকে দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বিবি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, এবার কামারের বিবি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, শুনেন শুনেন, আমার স্বামী দুনিয়ার মধ্যে একজন কামার ছিল ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অনেক পছন্দনীয় ছিল। আমার স্বামী কামার ছিল ঠিক, কিন্তু রব্বুল আলামিনের কাছে তিনি অনেক প্রিয় ছিল। জোরা বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন কামারের দিলের মধ্যে রব্বুল আলামিনের কেমন ভয়, একজন কামারের দিলের মধ্যে আল্লাহ তাআলার কেমন ভয়। ওই কামার এর স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী দুনিয়ার মধ্যে দুইটা আমল করত, একটা হলো আল্লাহকে তিনি এত ভয় করতেন যেই ভয়ের কারণে মসজিদের মধ্যে যখন আজান হইত আমার স্বামী এইরকম ভাবে কুরাল বাদাওটা যখন এইরকম ভাবে মাথার মধ্যে উঠাইতেন আর অপর দিকে নামাইতেন না, সামনের দিকে নামাইতেন না। মসজিদে আজান হয়ে গেলে পিছনের দিকে দাওটা ফেলিয়া তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাই সেজদা দিতেন। আমার স্বামী দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারে নাই, কিন্তু আমার স্বামী আমলটা করেছে দুনিয়ার মধ্যে। এই আমলটার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে নিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো তিনার বাড়ি ছিল বিল্ডিং করা, ছাদ পেটানো বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় এইরকম ভাবে ছাদের উপর দাঁড়ায়া, গরমের দিন ছাদের উপর যায় নামাজ বিছাইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজ আদায় করতেন। কিন্তু আমার স্বামী আফসোস করেছে দুনিয়ার মধ্যে আমার বিল্ডিংও নাই, আমি বিল্ডিং এর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নফল নামাজ পড়তে পারি না, আমি মাটির ঘরের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা দেই, আমি মাটির মধ্যে দাঁড়ায়া নফল নামাজ আদায় করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবি হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার চাইতে উচ্চ মাকাম একজন কামারের হয়ে গেল। বলেন তো বাবা, কি জন্য একজন কামারের উচ্চ মাকাম হইল? আল্লাহ তাআলার এমন ভয় ওই কামারের দিলের মধ্যে। মসজিদে আজান হইলে ওই কামার আর সামনের দিকে কুরাল ফেলায় না, বরং সরাসরি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেয় মসজিদে গিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কেমন ভয় একটা কামার আমার আল্লাহর করেছে, ওই রকম ভয় যদি আমরা করতে পারি নিঃসন্দেহে আমরা ইমানদার মুমিন হইয়া যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহরে কেমন ভয় পেয়েছেন। হযরত আবু বকর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন খুবই ক্ষুধার্ত বাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত বাপ হযরত আবু বকর গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম আমার জন্য তুমি কিছু খাবার সংগ্রহ করো, আমার সামনে কিছু খাবার দাও, আমার তো খুবই ক্ষুধা লেগেছে রে গোলাম। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবার কিছু খেজুর যখন সামনে হাজির করলো, এবার কিছু খেজুর যখন সামনে হাজির করলো, হযরত আবু বকর ওই খেজুরগুলোর থেকে একটা খেজুরের সাথে সাথে মুখের মধ্যে দিয়ে ফেললেন। মুখের মধ্যে খেজুরটা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই খেজুরটা গিলে ফেললেন, খেজুরটা সম্পূর্ণ খেয়ে ফেললেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ডাক দিয়ে বললেন, ও আবু বকর, প্রত্যেক দিন খাবার খাওয়ার পূর্বে আপনি জিজ্ঞাসা করেন, তাহকিক করেন, আপনি জিজ্ঞাসা করেন এই খাবারগুলো কোথায় থেকে এনেছো, কিন্তু আজকে আপনার সামনে আমি খেজুর হাজির করলাম, একটা বারের জন্য আপনি জিজ্ঞেস করলেন না যে এই খেজুরগুলো কোথায় থেকে এনেছো, এর কোনো রহস্য আমি বুঝতে পারলাম না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও গোলাম শোনো শোনো, এই খাবারগুলা কোথায় থেকে হাজির করেছো, এই খেজুরগুলা তুমি আমার সামনে কোথায় থেকে হাজির করেছো। এবার হযরত আবু বকরের গোলাম এবার ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন তো আমি মুসলিম ছিলাম। জাহিলিয়াতের যুগে যখন আমি অবস্থান করতেছিলাম আমার কাজ ছিল আমি মানুষদেরকে ঝাড়ফুঁক দিতাম, আমি একজন গণক ছিলাম। জাহিলিয়াতের যুগের মানুষেরা আমাকে একবার প্রশ্ন করেছিল, আমাকে ধরেছিল, যদি তুমি আমাদেরকে কাজটা কুফরি কালামের মাধ্যমে যদি সম্পাদন করে দিতে পারো, সাকসেস করে দিতে পারো, তাহলে তোমার জন্য আমরা একটা প্রতিদান দিব, একটা পুরস্কার দিব। তো জাহিলিয়াতের যুগের মানুষেরা আমাকে কিছু খেজুর হাদিয়া দিয়েছিল, ওই খেজুরগুলাই আপনার সামনে হাজির করেছি। ওই খেজুরগুলা খাওয়া আমাদের জন্য হারাম, এই খেজুরগুলা আপনি কি জন্য খাইলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে অনেক পানি খেয়ে ফেললেন। গ্লাসের মধ্যে পানি নিয়ে, মস্কের মধ্যে পানি নিয়ে তিনি সাথে সাথে অনেক পানি খেয়ে ফেললেন, তারপর বমি হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে, গলার মধ্যে তার হাতটা ঢুকে দিলেন যাতে করে বমি হয় এবং ওই খেজুরটাও বেরিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থেকে, গলার থেকে, ওই তার পেট থেকে এবার হাতটা দেওয়ার পর এবার খেজুরটা বের করে ফেললেন। এবার গোলাম ডাক দিয়ে বললেন, ও আবু বকর, খেয়ে ফেলেছেন তো খেয়ে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু কি জন্য এত কষ্ট করে আপনাকে এই খেজুর আপনার পেট থেকে বের করতে হবে? এবার হযরত আবু বকর বলেন, না না, আমি তো আমার রবকে ভয় পাই। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে সুন্দরভাবে জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দরভাবে জানাইলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, হারাম ভক্ষণকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন হযরত আবু বকর
আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় পেয়েছেন? আল্লাহর ভয়ে হযরত আবু বকর বলে, এই খেজুরটা বের করার জন্য যদি আমার জীবনটাও শেষ হয়ে যায়, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত, তবুও পর্যন্ত আমার পেটের মধ্যে আমি এই খেজুর রাখতে চাই না। ও মুসলমান বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় তোমরা করো, প্রকৃতপক্ষে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ঈমানদার মুমিন না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। বেঈমান হইয়া যদি তোমরা মৃত্যুবরণ করো, মৃত্যু হওয়ার সাথে সাথে একটা মানুষের হাসন নাসর শুরু হইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দরভাবে নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবীজি বলেন, একটা মানুষের জন্য কবরটাই হইবে জান্নাতের টুকরা, কোন মানুষের জন্য কবরটাই হইবে জান্নাতের গর্ত, জান্নাতের টুকরা। আবার কাহার জন্য ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটাই হইবে জাহান্নামের গর্ত। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, সৎ কাজ করবে, সত্যর জন্য যেই মানুষ মানুষকে উপদেশ দিবে এবং মিথ্যার জন্য মানুষকে নিষেধ করবে, হকের পথে চলার জন্য নির্দেশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, ওই সমস্ত মানুষগুলার জন্য আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে যেমন বলেছেন, তাদের জন্য এই কবরটা হলো জান্নাতের গর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, এই জন্যই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা কোনো দিন নাফরমান বেঈমান হয়ে মারা যেতে পারে না। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, ওই মানুষটা কোনোদিন নাফরমান বেঈমান হয়ে মারা যেতে পারে না। কারণ আল্লাহর ভয় যার দিলে আছে, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। সেই ব্যক্তি অবশ্যই নামাজকে যথাসময়ে আদায় করবে, সেই ব্যক্তি সমস্ত নেক কাজগুলো দুনিয়ার মধ্যে করবে। আর নেক কাজ দুনিয়ার মধ্যে যারা করেন, নামাজ যারা পড়েন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজও পড়ি আবার গুনার কাজও ছাড়তে পারি না, তার মানে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার কারণ, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। নামাজই তাকে গুনাহ থেকে ফিরাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহ হয়ে গেলে বেশি বেশি তওবা করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুফার মধ্যে আগমন করলেন। কুফার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করে দেখেন আল্লাহর একজন বান্দা যার নাম জুয়ান, আল্লাহর বান্দা নাফরমান, দুনিয়ার মধ্যে তেমন নেক আমল করে নাই, কিন্তু আল্লাহর বান্দা নাফরমান, নেক আমল দুনিয়ায় তেমন করতে পারে নাই। আল্লাহর বান্দা নাফরমান এবার কবরের মারা গেছে, এবার কবরের মধ্যে কাফন দাফন করা হইতেছে। এমন সময় তার মা একটু দূরে দাঁড়ায় আছে। এমন সময় তার মা জানতে পাইলেন হযরত আবু বকর এই কুফার মধ্যে অবস্থান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই নাফরমান বান্দার মা গিয়ে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, একটা বারের জন্য আমি মা মৃত্যুর পর তার চেহারাটা দেখি নাই, আমার সন্তানের চেহারাটা মৃত্যুর পর আমি দেখি নাই। আপনি যদি একটা বারের জন্য আমার ছেলের কবরের উপর থেকে একটু মাটিটা সরাইয়া ধাওয়ারগুলো খুলিয়া, আপনি যদি ধাওয়ারগুলো খুলিয়া আমাকে একটু দেখাইতেন, তাহলে আমি মায়ের অন্তরটা অনেক শান্তি পেত। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক রিকোয়েস্ট করলেন, অনেক কাকুতি মিনতি করার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কবরের মাটিগুলো সরাইলেন, এবার কবরের দিকে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন আল্লাহর বান্দার কবরটা কেমন যেন নূরের মতো ঝলমল করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও কুফার মানুষেরা রে, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কেমন মানুষ ছিল, কেমন মানুষ ছিল। এবার গ্রামের মানুষেরা ডাক দিয়ে বলল, আল্লাহর এই বান্দাটা নাফরমান ছিল, আল্লাহর এই বান্দাটা দুনিয়ার মধ্যে নাফরমানি করতো, কোনো নেক আমল তিনি করতো না। আল্লাহর বান্দা নাফরমানের কবরটা কি রকম ভাবে এইরকম নূরের মতো চমকায়, আল্লাহর বান্দার নাফরমানের কবরটা কি জন্য এমন আলোকিত হইয়া গেল, আল্লাহর বান্দার কবরটা কি জন্য এমন আলোয় ঝলমল করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রি বেলায় ঘুমাইছে। ঘুমের ঘরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর সাথে আল্লাহর ওই নাফরমান বান্দাটা সরাসরি বদলে বসে কথা বলতেছে। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন। তাকে দেখে আল্লাহর নাফরমান বান্দাটা আল্লাহর রাসূলের সাথে কেমন যেন সুসম্পর্ক কথাবার্তা বলতেছে একই সাথে বসে। এমন সময় নবী আমার হযরত আবু বকরকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, শোনো শোনো, এই নাফরমান বান্দার কবরের পাশ দিয়ে তুমি আসতেছিলা, এমন সময় তার মা কবরটা দেখতে চাইছিল, এই জন্যই কবরটা দেখেছ, কিন্তু কবরের মধ্যে নূর চমকাইতেছে, এটা দেখে তুমি হতভম্ব হয়ে গেছ। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহর বান্দার যতদিন নাফরমানি করুক না কেন, সর্বদাই আল্লাহর বান্দা নাফরমানটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে মুক্তি চেয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াজারে কন্দন করেছে, নিজের চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই গুনাহগার নাফরমান বান্দা দুনিয়ার মধ্যে কোনো আমল করতে পারে নাই, কিন্তু নাফরমান বান্দার চোখের পানি
আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পছন্দ হয়েছে, ওই নাফরমানির চোখের পানির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরতরে ক্ষমা করে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্যই মুসলমান বাবাজিরা আমার, কিতাবের মধ্যে আজকেও পড়লাম রে বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেন, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে গুনাহগার বান্দার চোখের পানির মাধ্যমে আমার আল্লাহর ক্রোধ ধ্বংস করে দিতে পারে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপর রাগান্বিত হইয়া যায়, ওই ব্যক্তিটা যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে, আমার আল্লাহ ওই গুনাহগার বান্দার চোখের পানি দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সন্তুষ্টি হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানির বড়ই দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে এই জন্যই বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুনে পুরাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা ক্রন্দন করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি করে ক্রন্দন করো, তোমরা বেশি বেশি করে কান্না করতে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে আমার বান্দারা যখন স্মরণ করে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকার 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহরে যেই বান্দা স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহরে যারা স্মরণ করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি আল্লাহ স্মরণ করি। আমি আল্লাহরে যদি বান্দারা মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মনে মনে স্মরণ করতে থাকি। আমার বান্দারা যদি জনসম্মুখে বসে আমি আল্লাহর স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জায়গা ফেরেশতাদের মজমায় আমার বান্দাকে স্মরণ করি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান।
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমি বলতেছিলাম আমার আল্লাহর যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কারণে আমার আল্লাহ আমার বান্দারে, আল্লাহর বান্দারে চিরতরে ক্ষমা করে দেয়। যারা আল্লাহরে ভয় করে না, আমার আল্লাহর যারা মানে না, তারা প্রকৃত ইমানদার হইতে পারে নাই, বেঈমান হয়েছে। আল্লাহ তো বলেছে ইমানদার মুমিন না হইয়া কবরে আসিও না, তাহলে কিন্তু কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেন তো বাবা, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু মুখ দ্বারা স্বীকার করলেই হবে না, হুজুর আমি আল্লাহকে ভয় করি না। না, আপনাকে তখনই বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন। যেমন ভাবে একজন কামার আল্লাহর কাছে অনেক দামি হয়েছে, অনেক পছন্দনীয় রব্বুল আলামিনের কাছে হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ইবাদত করেছে, অন্তর দ্বারা স্বীকার করতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই বোঝা যাবে আপনি আর আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, এই জন্যই আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, রব্বুল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন সেটাও আপনাদেরকে বলেছি, এবং কি বুজুর্গানে দিন কেমন ভয় করেছেন সেটাও বলেছি। রসুলের হাদিস এবং কোরআন থেকে বলেছি যে ইমানদার মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। কোরআনে কারিমের অগণিত অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রেখে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।